নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো তোমরা জানো যে আমি এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে কর্মরত। এখন রিসেন্টলি আমি ছড়াতে আছি, যেটা এসএপি 11 ব্যাটালিয়ন। আমাদের অনেকগুলো ব্যাটালিয়ন আছে, তার মধ্যে অন্যতম ব্যাটালিয়ন হচ্ছে ছড়া ব্যাটালিয়ন। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জয়েনিং নিয়ে। আমি জয়েনিং নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে অনেকেরই প্রশ্ন থাকে যে চাকরি করার আগে হোক বা চাকরি করার পরে হোক, যে আমাদের বেতনটা কত। তো সেই ব্যাপারে আমি আজকে কথা বলবো। তো চলো আজকে তোমাদের বেতনটা দেখে নেওয়া যাক, যে তোমরা পরবর্তী সময়ে ভবিষ্যতে যদি কনস্টেবলের চাকরি পাও, ফাইনালি মেরিট লিস্টে নাম ওঠে এবং জয়েনিংয়ের পর তোমরা কত টাকা পেমেন্ট পাবে ডিউরিং ট্রেনিং এবং আফটার ট্রেনিং। তোমাদের জানা উচিত যে ডিউরিং ট্রেনিং একটা পেমেন্ট পাওয়া যায় এবং আফটার ট্রেনিং একটা পেমেন্ট পাওয়া যায়। যেটা ট্রেনিংটা তোমাদের 6 মাসের হয়, 6 মাসের বলা হয় কিন্তু একটু বেশি সময় লাগে, কারণ তার মধ্যে পরবর্তী সময়ে ডিউটি পড়ে। ওই ডিউটিগুলো কিন্তু কাউন্ট হয় না, যেটা তোমাদের জানা উচিত। 6 মাস কিন্তু তোমাদেরকে থাকতেই হবে, তারপরে 1-2 মাস বাড়লেও বাড়তে পারে। তো তোমরা দেখে নাও তোমাদের ডিউরিং ট্রেনিং কত টাকা বেতন হতে পারে। তোমাদের যখন তোমরা জয়েনিং করবে তখন তোমাদের 22,700 টাকা তোমার বেসিক পে হবে, যেটা 3% ইনক্রিমেন্ট বছরে বাড়ে। এখন 22% বেসিকের উপরে 3% ইনক্রিমেন্ট বাড়ে। এখন 22,700 টাকায় তুমি জয়েন করবে, ঠিক আছে। ডিএ যেহেতু এখনও 18% আছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 20% বাড়ানো হবে, কিন্তু সেটা অক্টোবর থেকে। কিন্তু আমার যতদূর মনে হয় তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি জয়েনিং হবে। মেবি তোমাদের পুজোর ডিউটিটা তোমাদিকেই করতে হতে পারে। আমরা তো করবোই, অ্যাকচুয়ালি তোমাদিকেও করতে হবে সেই ডিউটিটা, ঠিক আছে। সে তো অক্টোবরের আগে পর্যন্ত, অর্থাৎ পুজোর আগে পর্যন্ত সেটা 18% হিসাবে যদি ধরা যায়, তাহলে 22,700 যেটা বেসিক পে আছে, সেটার 22,700 বেসিক পে 4,086 টাকা হচ্ছে 18%। এটা অক্টোবরের আগে, যেহেতু পুজোর আগে হচ্ছে। আমি অক্টোবরের শেষে তোমরা মনে হয় বেতনটা পাবে, ঘোষণা অনুযায়ী যে অক্টোবর মাস থেকে চালু হবে, অর্থাৎ অক্টোবরের শেষে তোমরা বেতনটা পাবে। যদি 20% এক্সট্রা লাগে, না লাগলে এটা 18% আছে, ঠিক আছে। রেশন অ্যালাউন্স আছে 1500 টাকা, ঠিক আছে। মান্থলি এই যে মেডিকেল অ্যালাউন্স, এটাকে বলা হয় মেডিকেল অ্যালাউন্স, এটা 500 টাকা। কিন্তু এইচআরএ যেটা আছে, এইচআরএটা তোমরা কিন্তু পাবে না। এইচআরএটা তোমাদের মধ্যে ঢুকবে না তোমাদের অ্যাকাউন্টে। এইচআরএটা আফটার ট্রেনিং ঢোকে, যেহেতু এইচআরএটা বাদ। এইচআরএটা 12% দেয়, ঠিক আছে। এইচআরএটা 12% দেয়, সেহেতু এইচআরএটা বাদ হয়ে গেল। তাহলে দেখা গেল তাহলে বেসিক 22,700, ডিএ 18% অক্টোবর অবধি 18%, 4,086 টাকা। রেশন অ্যালাউন্স 1500 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। এইচআইআরে তোমাদের ঢুকবে না 12% যেটা হয়। তাহলে টিল সেপ্টেম্বর মান্থের এন্ড পর্যন্ত তোমাদের পেমেন্ট থাকবে 28,786 টাকা, ঠিক আছে। এই 28,786 টাকা তোমাদের পেমেন্ট থাকবে টিল সেপ্টেম্বর। এবারে ধরা গেল যে অক্টোবর মাসে, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অক্টোবর মাসে 20% ডিএ বাড়বে, ঠিক আছে। 20% ডিএ যদি বাড়ে, তাহলে তোমাদের বেসিক থাকবে 22,700 টাকা, ডিএ হবে 38%, রেশন অ্যালাউন্স হবে 1500 টাকা, মান্থলি বা মেডিকেল অ্যালাউন্স, মান্থলি আমি ভুল করে বলে ফেলছি, এটা মেডিকেল অ্যালাউন্স যেটা আছে এটা হবে 500 টাকা। এইচআরএ তোমরা তখনও পাবে না, অক্টোবর মাসও পাবে না। তোমাদের যতদিন না ট্রেনিং শেষ হয় তোমরা এইচআরএটা পাবে না, ঠিক আছে। এই যে তাহলে 22,700 বেসিক, 38% ডিএ যেটা 4,086 ছিল, সেটা 8,626 টাকা হয়ে যাবে, ঠিক আছে। ডিএ 38%, 8,626, 1500 টাকা তোমাদের রেশন অ্যালাউন্স, আর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা থাকবে। তাহলে হচ্ছে তোমাদের 33,326 টাকা। তাহলে আগে পাচ্ছিলে সেপ্টেম্বরে লাস্ট অবধি পাচ্ছিলে 28,786 টাকা। তারপরে আফটার সেপ্টেম্বর মানে অক্টোবর মান্থের শুরু থেকে পাবে 33,326 টাকা। মুখ্যমন্ত্রীর কথা মতো আমাদের 20% ডিএ অক্টোবর মাস থেকে চালু হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এটা তোমাদের হচ্ছে ডিউরিং ট্রেনিং। এটা ডিউরিং ট্রেনিং তোমাদের পেমেন্ট দুটো দেখালাম, একটা হচ্ছে সেপ্টেম্বর আগে পর্যন্ত, একটা হচ্ছে আফটার সেপ্টেম্বর, ঠিক আছে। তাহলে তোমাদেরকে জানিয়ে দিলাম যে বিফোর ট্রেনিং তোমরা কত পাবে, ঠিক আছে। এবার ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কত পাবে। দেখো, ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর 38% ডিএ লাগছে, বেসিক 22,700 টাকায় থাকবে, 38% ডিএ থাকবে। আর এইচআরএ যেটা হাউস রেট অ্যালাউন্স বলা হয়, সেটা 12% থাকবে। এটা মেডিকেল অ্যালাউন্স, বারবার আমি মান্থলি অ্যালাউন্স বলে ফেলছি, এটা মেডিকেল অ্যালাউন্স হবে 500 টাকা। আর এদিকে আছে রেশন অ্যালাউন্স, এটা হচ্ছে 1500 টাকা। এখানে তোমাদের তাহলে কি অ্যাড হচ্ছে, এই যে 12% এইচআরএটা আগে 15% ছিল, সেটা কমিয়ে 12% করা হয়েছে। এটা 12%টা 2,724 টাকা, এইটা তোমাদের কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে সব কিছু যদি হিসাব করে, বেসিক এত আছে 38%, বেসিক 22,700, ডিএ 38%, এইচআরএ 12%, মেডিকেল অ্যালাউন্স 500, রেশন অ্যালাউন্স 1500, এগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমাদের দেখা যায় 36,050 টাকা ডিএ।
এগুলো যদি সব আমরা অ্যাড করি তাহলে দেখা যাচ্ছে 36,050 টাকা আমাদের বেতন হচ্ছে, ঠিক আছে। এবার আফটার ট্রেনিং যেটা আমরা অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি যে ঠিক আছে, যদি তারপরে যদি 60% ডিএটা হয়ে যায় সেই হিসাবে তাহলে আমরা ধরলে কত হতে পারে, তাহলে 22,700 টাকা আমাদের বেসিক হবে, ঠিক আছে। ডিএ 60% যদি নেয় আমাদের, মানে ডিএ যদি 60% হয় আমাদের, এখন আপাতত 38% হয়েছে, পরবর্তী সময়ে তোমরা যদি 1 বছর জয়েনিং করার 1 বছর পর্যন্ত তোমাদের যদি 22,700 টাকায় থাকবে, সেটা যদি হয় তখন দিয়ে তোমাদের 60% যদি ধরি তাহলে 13,620 টাকা হবে। এইচআরে 12% অর্থাৎ 2,724 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা, আর এস অ্যালাউন্স 15 টাকা। তাহলে তোমাদের তখন বেতন বেড়ে হবে 41,044 টাকা। যদি এটা 60% ডিএ হয়, আপাতত অক্টোবর পর্যন্ত 38% দিয়ে, তারপর যদি ঘোষণা হয় তখন সেটা এটা হিসাব করে রাখলাম, ঠিক আছে। তাহলে তোমাদের দেখা যাচ্ছে যদি 38% দিয়ে হয় তাহলে 36,050 টাকা আফটার ট্রেনিং করে যখন তোমাদের পোস্টিং হবে, আর যদি 60% দিয়ে হয় তাহলে 41,044 টাকা তোমাদের দেখাচ্ছে। তাছাড়া তোমরা যদি 13 পে বা 14 পে দেখতে চাও, আমরা অনেকে 13 পে বলা, অনেকে 14 পেও বলা হয়, অ্যাকচুয়ালি এটা 13 পে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা পুজো বিভিন্ন রকম উৎসব সবসময় আমরা ডিউটি করি, প্রত্যেকটা রবিবারে ডিউটি করতে হয়, সব 24/7 আমরা ব্যস্ত থাকি, সেই জন্য আমাদেরকে এক্সট্রা কিছু দেওয়া হয়। সেটা হচ্ছে এই বেসিক যেটা আমাদের 22,700 টাকা তোমরা জয়েনিংয়ের পরে, এটা অ্যাকচুয়ালি দেওয়া হয় জুলাই মাসে মিড জুলাইয়ের সময় দেওয়া হয়। এটা তোমরা যদি বলো 13 পে এটা কী, তাহলে এটা কত পাই, তাহলে বেসিক এখানে যদি দেখি আমরা 22,700 ইন্টু 2, এটা 45,400 টাকা। আর যদি 60% হিসাবে ডিএ ধরি আমরা সেই সময়ের, যেহেতু এখন 38% আছে কিন্তু আমি 60% ধরলাম, যেহেতু কেন্দ্রীয় হার 60%, তো 60% ধরে রাখছি আপাতত, আমাদের নয় কিন্তু আমরা 60% ধরে ভিডিওটা করছি, যে 22,700 60% হচ্ছে 13,620। যেহেতু এখানে বেসিক দুবার গুণ হয়েছে, দুবারের বেসিক পাবে, সেহেতু ডিএটাও দুবারে পাবে, তাহলে 27,240 টাকা ডিএ দাঁড়াচ্ছে, আর তোমার বেসিক দাঁড়াচ্ছে 45,400 টাকা, দুটো মিলিয়ে হচ্ছে 72,640 টাকা। বলে রাখি 13 পেতে কিন্তু কোনো হাউস রেন্ট অ্যালাউন্স বা মেডিকেল অ্যালাউন্স বা রেশন অ্যালাউন্স যোগ হয় না, যেগুলো আগেরটাতে হচ্ছিলো। এই যে আমাদের এইটাতে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স যেগুলো যোগ হচ্ছিলো, এগুলো কিন্তু এটাতে যোগ হবে না। এখানে হবে তোমার, এখানে শুধুমাত্র বেসিক আর ডিএ হবে, ঠিক আছে। তাহলে 27,240 আর 45,400 বেসিক, এই বেসিক আর ডিএ মিলিয়ে 72,640 টাকা তোমার হচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে থেকে 200 টাকা কাটে প্রফেশনাল ট্যাক্স হিসাবে, মেবি আমার যতদূর মনে হয় 200 টাকা প্রফেশনাল ট্যাক্স হিসাবে কাটে। তো তোমাদের এখানে তোমরা পাবে জুলাই মাসে মিডে 72,440 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। অন্য কোনো যদি কোশ্চেন থাকে, আর জয়েনিং তোমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে, খুবই তাড়াতাড়ি হতে চলেছে, খালি ধৈর্য ধরে অপেক্ষা করো। একটাই কথা বলবো, যা ঘোরার ঘুরে নাও, কারণ পরে আর তুমি ঘোরার টাইম পাবে না। হয়তো তোমরা ভাবতে পারো যে এই চাকরিতে ঢুকে আমরা অনেক ঘুরতে পাবো, করতে পাবো, কিন্তু পাবে না ভাইয়েরা। তোমরা এখন পাচ্ছ, ঘুরে নাও, যখন একবার জয়েনিং হয়ে যাবে তোমরা কিন্তু প্রচুর ডিউটির চাপ থাকে, প্রচুর ডিউটির চাপ পুলিশের, তোমরা সেরকমভাবে ঘোরাঘুরি করতে পারবে না। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেতন টেতন বলে দিলাম, জয়েনিংটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, ধরে রাখো হয়তো পুজোর আগে হয়ে যাবে যতদূর সম্ভব, দেখে নাও কী হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম 13 পে, 14 পে, ট্রেনিং, আফটার ট্রেনিং, বেসিক ট্রেনিং পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, কি ট্রেনিং কীভাবে হয়, ট্রেনিংয়ে আগে কী কী নিয়ে যাবো, জয়েনিংয়ের যদি কোনো খবর পাওয়া যায় দ্রুতই তোমাদেরকে দেওয়া হবে, চিন্তা করার দরকার নেই, প্রোভাইড করা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে করতে পারো কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম বেসিক, আফটার ট্রেনিং, বেসিক ট্রেনিংয়ে কত ডিএ পাবে না পাবে, বা তোমাদের কত পেমেন্ট হতে চলেছে। এটা অনেকেরই কনফিউশন থাকে যে ভাবে অনেকে আমি যে পেমেন্টটা পাবো সেটা পুরোটা জমে যাবে, না, ট্রেনিংয়ে অত টাকা জমে না, অনেক কিছু কেনার থাকে, নতুন তোমরা প্রফেশনে প্রবেশ করছো, ইউনিফর্ম অনেক কিছু ব্যাপার থাকে। তো সেসব নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি প্রোভাইড করবো, যদি জানতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি প্রোভাইড করবো, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি খুব জয়েনিং হতে চলেছে।